আমার বোরকা পরতে লজ্জা করে। একটা মেয়ে, আমি তো মক্তবে পড়াইতাম, একটা মেয়ে এসে আমার একটা হুজুর আমার ইমান আছে, আমি ইমানদার। আমি কিভাবে ইমান আছে? কয় যে আগের দিন গত 2-3 দিন আগে যে হাদিস পড়াইছেন না, যার লজ্জা আছে তার ইমান আছে, যার লজ্জা আছে তার ইমান আছে। এই হিসেবে আমি বুঝছি আমার ইমান আছে। তোর কিরম লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা করে। তার লজ্জা থাকলে ইমান আছে, এই লজ্জার বলে ওর ইমান আছে। কত বড় বদমাইশ চিন্তা করতে পারেন। মুসলমানের ইমানদার মেয়েরা বোরকা ছাড়া শ্বশুরের সামনে অনেকে যাইতে লজ্জা পায়, বিয়ের পরে বাপ ভাইয়ের সামনে বোরকা ছাড়া যাইতে লজ্জা পায়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। এদের সবই শরীরের সাথে, এদের ইমানের সাথে বোরকা অ্যাডজাস্ট হয়ে গেছে, আখলাকে পরিণত হয়েছে। কোথাও বোরকা ছাড়া যাইতে পারে না, কোথাও বোরকা ছাড়া যাইতে পারে না। ডাক্তারের সামনে যাইতে হবে, তাও বোরকাটা পরিয়ে, হাতে প্রেশার মাপবে, তাও হাতের এই কাপড় উঠাইতে দেয় না, কারণ আমার বোরকা থাক, উপর দিয়ে যাওয়াই হোক, মুড়ি যাই, তবু আমি গায়ের গাবার শরীরের কোনো অংশ পরপুরুষকে দেখতে দেব না। পর্দা তার আখলাকের সাথে সেট হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? ও যুবক, তুমি সুন্নতি পোশাকের অভ্যাস করো সোনা, করো তুমি ঢিলা পাজামা পরো, দেখবে এটা অভ্যাসের সাথে পরিণত হয়ে গেছে। তখন তোমার এটার ভিতরে শান্তিও পাবা, আরামও পাবা, নেকিও পাবা। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। قل يا أيها الكافرون, হে কাফেরের দল। কারে কইছে? নামাজি মানুষ রে, রোজাদার রে, মৌলানা সাহেব রে, মুফতি সাহেব রে, মোমেনকে, মুসলমানকে একটু না কইতে থাকেন। কারে কইছে? মূর্তি পূজারী, দেবদেবীর পূজারী, 33 কোটি দেবদেবীর পূজা করিস, আমি আল্লাহকে আল্লাহ বলে মানিস না, আমার নিয়ামত খাস, অসংখ্য নিয়ামত ব্যবহার করিস, মুসলমানের চাইতে তোরা জন্মের খাস, এরপরও আমাকে আল্লাহ বলে ডাকবি না। কাজেই আর মিঠিয়ে কথা কর দিন নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বংশধর, বলে দাও রসুল কুল, তুমি বলে দাও সবাই রে, আর কোনোদিন মামা চাচা আর খালু কইয়ে ডাকপা না, ওকে কাফের কইয়ে ডাকপা। আল্লাহ শিখাই দিয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বড় মোহাব্বতের সাথে আমাদের ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। যুবকরা বলো, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আমাদেরকে আল্লাহ এই কেউ ডাক দিয়েছে। অন্ধ জগৎ কেন? দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না। অন্ধ মানুষ কিছু দেখে? আপনারা আল্লাহকে দেখি, আমরা আল্লাহকে দেখি, ফেরেশতা দেখি, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, পুলসিরাত দেখি না। এগুলো আছে না নাই? বিশ্বাস আছে না নাই? কাজেই অন্ধ জগতের কেমন বিশ্বাসী আমি? অটল বিশ্বাসী। কেমন অটল বিশ্বাসী? কোন যুবক মুসলমানের সন্তান যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, কোরআন নাও পড়ে, মসজিদে নাও যায়, ঈদের দিনও নামাজ নাও পড়ে, অথচ মুসলমানের সন্তান জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুর রহমান, তার সামনে যদি কোনো মুসলমানের বাচ্চা কোরআনকে পদদলিত করে, আল্লাহকে তুলে গালি দেয়, নবী পাকের সমালোচনা করে, তাহলে তুমি তোমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বাজি রেখে তার প্রতিশোধ নিতে বাধ্য থাকবে। এর নাম হলো অটল বিশ্বাসী। সেই হিন্দু যদি বলে, আরে আমারও যেমন দেখা যায় তোরও সেরকম দেখা যায়, আমারও দাড়ি নাই তোরও দাড়ি নাই, আমারও বান্দর রসুল তোরও বান্দর রসুল, আমারও ভাষা বাইরে অনুপ্যান তোরও ভাষা বাইরে অনুপ্যান, আমিও না মসজিদে যাই না, তুইও মসজিদে যাইস না, আমি তোর মসজিদ বলে গালি দিলাম, তোর এত রাগ হয় কে? কয় যে আমি কোনো জায়গায় সব জায়গায় না গেলেও আমি তোর সাথে মন্দিরেও যদি যাই, তাহলে আমি বিশ্বাস করি আমার আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আমার আল্লাহ, বিশ্বনবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ আর আমার রসুলকে তুলে গালি দিবি, আর আমি আমার এই ভিতরে ঈমানটাকে শুধুমাত্র গিলাফে করে আটকায় রাখবো? হতে পারে না। আমার ঈমানের বোমা বিস্ফোরণ ঘটবে, ইনশাআল্লাহ তোর দাঁত না ভেঙে দিয়ে আমি বাড়ি যাব না। লক্ষ লক্ষ মুসলমান যুবক, লক্ষ লক্ষ মুসলমান যুবক নামাজ কালাম পড়েন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, এই ভারতের কিরা মহারাজ, রামগিরি মহারাজ, বলতে চাই না, হিন্দু ভাইদের মাথায় তেল মারিয়ে কথা বলতে চাই, শক্ত কথা বলতে চাই না, আদর করে রাখতে চাই, তাদের মন্দিরে আমরা পাহারা দিতে চাই,
তাদের মূর্তি পাহারা দিতে চাই, যাতে তাদের ধর্মীয় অনুভূতিতে উপাসনালয় করে আঘাত না লাগে, এভাবে আমরা দায়িত্ব নিতে চাই। শরিয়াতের বিচারের ক্ষেত্রে তাদেরকে আমরা ছাড় দিতে চাই কোরআন থেকে, কোরআনের বিচার অনুযায়ী। মুসলমান চুরি করলে হাত কাটতে হবে, হিন্দু চুরি করলে হাত কাটবে না। মুসলমান জিনা করলে পাথর মেরে শেষ করতে হবে, হিন্দু জিনা করলে পাথর মারা যাবে না। এত ছাড় দেই, কখনো তোমাদের কিছুতে বাধা দেই না। গত বছর পর্যন্ত এই মাহফিলের সিজনে আমারই প্রায় 50টা মাহফিল ক্যান্সেল হয়েছে শুধু পুজোর সাথে টাইমে প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে। পুজো বেঁধে গেছে, মাহফিলও বেঁধে গেছে। নাসির উজরির মাহফিল বাদ, পুজো হবে, পুজো হবে। আল্লাহবাদ, রসুলবাদ, মসজিদবাদ, কোরআনবাদ, হাদিসবাদ, ইসলামবাদ, পুজো হবে। এভাবে আমরা ছাড় দিয়েছি, কোনো প্রতিবাদ করি নাই। এই সুযোগ পাইয়া ভারতে বসে আমার নবীকে গালি দাও, আমার নবী চরিত্রহীন, কিছু বলবেন না? আমার নবী চরিত্রহীন, দুষ্কৃতিকারী, সন্ত্রাস, লুচ্চা, অপহরণকারী, ধর্ষণকারী, জমি ভূমিদস্যু, সবগুলো তুরা। আমার নবী কখনো এগুলো করে না। আমার নবী নিজ বাসভবন ছেড়ে, নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তোদের নির্যাতনে। 8টা বছর কষ্ট করছে মদিনায় থাইকা। 8ম হিজরিতে যাইয়া আল্লাহ তাআলা সুযোগ দেশে মক্কায় ঢুকছেন নবী। 10,000 সাহাবা নিয়ে মক্কা বিজয় হয়েছে, কাফেররা ধরা পড়ে গেছে। নবী পাক সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে কয়, সবাইকে মাপ। কাবার চত্বরে যারা যাইয়ে সারেন্ডার করবি তারা মাপ, অস্ত্র ছেড়ে দিছিস তারা মাপ, আবু সুফিয়ানের বাড়ি ঢুকছিস তারা মাপ, নিজের ঘরের মধ্যে ঢুকে দরজা আটকায় দিছিস তারা মাপ। এইভাবে খালি মাপ আর মাপ, একেবারে বাছাই করা 30 জন সম্পর্কে নবী যখন পাইকারি দরে মাপ করতে তালে আছে, আল্লাহ তাআলা কয়, দোস্ত এভাবে মাপ করলি তো আসল সন্ত্রাস কয়টাও মাপ পেয়ে যাবে। 30 টেরে মাপ করেন না, ওই কটারে ধরে ঠাইছে ধরে একটু জবই দিয়ে দেন, ওই কটারে ধরে ঠাইছে ধরে জবই দিয়ে দেন। সে 30 থেকেও আল্লাহ নবী সুপারিশ করে বাছাই করে 27 টেরে মাফ করাইছে। 27 থেকে আল্লাহ তাআলাকে দিয়ে মাফ করাইছে। লাস্টের 3টে সম্পর্কে কড়া ঘোষণা, ওই 3টেরে মাফ করিয়ে নিন না। তাহলে আমার নবী সন্ত্রাস হলো কি করে? আমার নবী দখলকারী হলেন কি করে? আর সেই নবীর চরিত্র নিয়ে নষ্টামি, আমরা এটা মেনে নিতে পারি ঠিক কিনা? তোমরা যার পূজা করো, আল্লাহ তাআলা নিজেই কি বলেন জানেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় তোমরা আল্লাহ বাদে যাদের ইবাদত করতেছো, আল্লাহ বাদে যাদের ইবাদত করতেছো, লাই ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিস্তামাউলা, সারা দুনিয়ার এই সমস্ত দেবদেবী এক ঘরের ভিতরে একটা কারখানার মধ্যে ঢুকাই দাও, সব কটারে লাত, উজ্জা, মানাত, হবল, দুর্গা, সরস্বতী, কালী, যা যা আছে সবগুলোর একটা কারখানার মধ্যে ঢুকাই দিয়ে বলো সবাই মিলে সন্ধ্যের আগে একটা মাছি বানাই দাও। পারবে? একটা মাছি সবাই মিলে পারবে? আল্লাহ কায় লাই আখলুকু যুবাবান, আরে মাছি বানাইতে পারবে তো না? পারবেই না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআল লা ইয়াস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব, আরে মাছি বানাইতে পারবে তো না? পারবেই না। মাছিতে যদি তাদের নাক মুখ কান খুলেও নিয়ে যায়, সামনে দেওয়া ভোগ আর প্রেসার যদি মাছিতে মতা আছে, জোরে কান আছে, বছরে একবার রং উঠে যায়, মিস্ত্রিদের রং দেওয়া লাগে, নিজের গার রংটাও নিজে সামলাইতে পারে না, বছর শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ ঢুকই দিয়া 2-3 দিক দিয়ে বাঁশ বাঁধায় দাঁড় করে রাখা লাগে। কতক্ষণ টিকিরিং না? আমার আল্লাহর রং আছে, আমার আল্লাহর রং ওইভাবে ওঠে না। আমার আল্লাহ কায় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং আছে, এত ভালো রং জগতে আর কাহারও নাই। এই রং কোনোদিন ওঠে না, এই রংটা কোনোদিন ডিসকালার হয় না, কোনো ইন্ডিয়ান মিস্ত্রিদের রং দেয়া লাগে না, আমার আল্লাহরে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়ছেন? সবাই পড়ছেন? কুল হু আল্লাহু আহাদ বলেন, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা বাঁশ বাঁধায় দিয়ে লাগে? আল্লাহ। ও দোস্ত,
আমার আল্লাহ বড় মোহাব্বতের সাথে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। আমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী। আমার ওই আল্লাহ সম্পর্কে কেউ কথা বললে বেঁচে থাকার কোনো দরকার আছে? আছে আছে। এই যুবক, এক্ষুনি রেডি হও, ফিলিস্তিন যেতে হবে, রেডি? লিবানন যেতে হবে, রেডি? যদি আল্লাহ তাআলা যা সুযোগ দেয়, আর বাড়ি বলতে যাব না, এখান থেকে লাইনে গেলে যেতে আটা দেবো বিলাড়াড়ি, ঠিক আছে না? তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এবার পাগল মানে সব পাগল একরকম না, বাজারে ল্যাংটা পাগল না। কিছু পাগল আছে মোহাব্বতের পাগল, আল্লাহর আশেক পাগল, ঠিক না? ছেলেতে এত বড় বল মাছ একটা ধরিয়ে নিয়ে এসে বিলিতে ক্যাপলা জাল দেখে আইয়া আব্বা ভিটি থাবা দেখা, ওরে আমার পাগল। এই পাগল কি এই ঘোষগাতির বাজারের ওই ল্যাংটা পাগল নাকি? এসএসসিতে গোল্ডেন এ প্লাস, আমার পাগল কই বুকি জড়াই দিয়েছে, এই পাগল ল্যাংটা পাগল না। আমাদেরকে আল্লাহ তাআলা যে পাগল বলে ডাক দিয়েছে, এটা ল্যাংটা পাগল না, এটা মোহাব্বতের প্রেমের পাগল। কথা কন না কেন? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা, তোরা যেহেতু আমার বিশ্বাস করি, বিশ্বাস না করলে আমি এই কথাটা কইতাম না। আল্লাহ বলে, আমারও বিশ্বাস না করলে কইতাম না। যারা বিশ্বাস না করি তারা চলে যা, যারা বিশ্বাস না করি তারা মাটিতে চলে যা, আর যারা বিশ্বাস করি তাদেরকে আমি একটা কথা বলবো। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর ওই কথাটাকে নকল করব, বলবো আপনাদের কাছে। আল্লাহ কয়, বিশ্বাস যেহেতু করিস, 2 নম্বর কাজ হলো উদখুলু ফিস সিলমি কাফা, তুমি একটু মুসলমান হও, পাক্কা মুসলমান হও। বলেন কি মুসলমান? না, খেয়াল করতেছে না আমার যুবক, একটু খেয়াল কর শোনা। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তোরে বসাইয়া আল্লাহ তাআলা 500 বছর পর্যন্ত নিজ হাত দিয়ে মুখে উঠে খানা খাওয়াবো। একটু খাবা না শোনা, খাবা না? তবে মুখখান্ডে সাপ রাখো, বিড়ির গন্ধ করলে কিন্তু হাত দেবে না আল্লাহ তাআলা। গাঁজা বা ভেঞ্চিলির হিরোইনের গন্ধ গালের থেকে বকাত করে বার হয়ে গেল, আল্লাহ ফেরেশতাকে সাইড দিয়ে সরাই দাও। মুখে একটু সাপ রাখো, পরিষ্কার রাখো। ফার্সিতে বলে হালুয়া খুরদান দাহানে ভাইয়াদ। ওলামায়ে কেরাম ইদানিং কালের গোলামানরা ফার্সি বোঝে না। আমি এখানে 2 ঘন্টা বয়ান করবো, 2 ঘন্টা আমি ফার্সিতে বয়ান করতে পারি ইনশাআল্লাহ। আমিও যেটুক ফার্সি পড়ছি, এ জামানা ছেলেকেও ক্লাসে সেটুক ফার্সি পড়ানো হয়। এখন পড়ে কোনো মতে দায় সারা পড়া, 5টা করতে পারলি বাম্পার ফলন হয়ে গেল। আমরা ফার্সি পড়ছি ফার্সিতে কথা বলার জন্য, ফার্সিকে পরিপূর্ণ আয়ত্ত করার জন্য। আল্লাহ তো ফার্সিতে বলে হালুয়া কুরদান দাহানে ভাইয়াদ, মিষ্টি খাওয়ার মুখ খান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। ডায়াবেটিস হয়েছে যার 32, তারও তো মুখ একখান আছে, আছে না নাই? আরো আমার গাল এসে তার গাল বড়, এত বড় রসগোল্লা 3টে ডুয়ে দিল গালের এক কোনা ভরে না, কিন্তু খাতে পারবে এই রসগোল্লা? মুখ আছে, ওই মুখ দিয়ে হালুয়া কে বলা হয় রসগোল্লা ঢুকবে? তোমার মুখ আছে, খাইতে পারবে না আল্লাহর হাতের খানা। আল্লাহর হাতের খানা খাইতে হলে প্রথম ক্লাসে 1 নম্বরে ইমানদার হতে হবে, 2 নম্বরে তোমার পাক্কা মুসলমান হইতে হবে, পাক্কা মুসলমান হইতে হবে। মুসলমানই কাকে বলে? মুসলমান আল্লাহ কা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের একটা বড় ঘর, এর মধ্যে পূর্ণ ঢোকো, অর্ধেক ঢুকবা অর্ধেক বাইরে থাকবে এরকম না। আবার তো মিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না, এরকম হলি হবে না। যদি এরকম হয় যে কিছু মানবা কিছু মানবা না, তাহলে তুমি এদিক তাকান, তাহলে তুমি ভিজবা বেশি। হালকা হালকা ফিসফিসে বৃষ্টি হচ্ছে, খেয়াল করে না, হালকা হালকা ফিসফিসে বৃষ্টি হচ্ছে। 30 সালে বাইরে থাকলে ওই ফিসফিসে বৃষ্টিতে একটু বেচবেন, ঘরের ভিতরে ঢুকে গেলি মোটেও বেচবেন না। সাইসেই দাঁড়ায় থাকলি সারা সালের ফিসফিসে গুছাইয়া সাইসি দিয়ে কলকলায় পড়ে না। বাইরে থাকলে অত বেজে না, ভিতরে ঢুকলি মোটেও বেজে না, সাইসেই থাকলি ভেজে বেশি ভেজা, ঠিক না? আল্লাহ কয় কাফের হইছিস, বাইরে চলে গেছিস, যা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যদি মুসলমান হইস তাহলে পুরো ভিতরে ঘরে ঢোক, একটু বৃষ্টি দেব না। মাঝখানে সাইসেই দাঁড়ায় থাকবি, ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। জুমার নামাজ পড়িস, ওক্তীয় নামাজ পড়িস না, কথা বল। দাড়ি রাখিস, মেসি কাটিং একটু একটু, ওই যে ফুটবলার মেসি আছে না, মেসিও দাড়ি রাখছে, কিন্তু মেসি বিলের মতো একটু একটু দাড়ি। আল্লাহ
এই যে ইদানিং শুনি আর কি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, সেও দাড়ি রাখছে, বগলও যারটুক দাড়িও সেটুক, বরঞ্চ জায়গায় জায়গায় তার বগল বড় হয়ে যায়। এই যুদ্ধের ঝামেলায় যে বগল কাটতে সময় পায় না, বগলের রঙ। তুমিনুনা বিবাযিল কিতাব, নামাজ পড়ো রোজা রাখো না, রোজা রাখো, হজ ফরজ হয়েছে করো না, হজ ফরজ হয়েছে করো, যাকাত ফরজ হয়েছে দাও না, অন্যান্য সব বিধান পালন করো কিন্তু পর্দা করো না। শরিয়াতের বিধান মানতে যাইয়া 50-50 করে ফেলাইছো ইসলামকে। আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। হে মুসলমান, আমার দিক তাকাও। এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমান যদি একবার ধরে নারায় তাকবীরে ধ্বনি মারে আল্লাহু আকবার, 600 কোটি কাফের অস্ত্র ধরার সুযোগ পাবে না, অস্ত্র ধরার সুযোগ পাবে না, সমস্ত আগ্নেয়াস্ত্র হাতের থেকে পড়ে যেতে বাধ্য হবে। কিন্তু 200 কোটি মুসলমান নামে মুসলমান, 50-50 মুসলমান, সাইসেই দাঁড়ানো মুসলমান, পাক্কা মুসলমান হইতে পারি না। উদকুলু ফিসসিলমি কাফা, ইসলামের গড্ডা অনেক বড়, এর বাউন্ডারি অনেক বড়, এরিয়া অনেক বড়, তবে আমল করা একেবারে সহজ। কখন আমল করা সহজ? ইসলামের ভিতরে ঢুকে থাকা কিভাবে সহজ? ইসলামকে যদি স্বভাবে পরিণত করা যায়, খেয়াল করেন, ইসলামকে যদি স্বভাবে পরিণত করা যায় তাহলে আমল করা কোনো কষ্ট না। বোঝেন নাই? আগের থেকে খালি খালি ঠিক কইছি, আমি বুঝাই যে তারপরে কই না, এই জায়গা একটু হাতে রাখেন। কি কইছি? ইসলামকে যদি স্বভাবে পরিণত করা যায়, মুখস্থ করেন, ইসলামকে স্বভাবের সাথে যদি সেট করা যায় তাহলে আমল করা কোনো কঠিন, কারণ স্বভাবজাত যে জিনিসটা, ওই জিনিসটার প্রশিক্ষণ লাগে না, ওই জিনিসটার প্র্যাকটিস লাগে না, স্বভাবের থেকে যেটা হয় এরে কয় আখলাক। এরে কি কয়? খিলকাত মানে সৃষ্টি, সৃষ্টিগত যেই স্বভাব ওরে কয় আখলাক। আর লেখাপড়া আর প্রশিক্ষণের মাধ্যমে যেই চরিত্রের পরিবর্তন ঘটে ওই চরিত্রকে বলা হয় সিরাত। ওই চরিত্রে কি কয়? সিরাত কয়। তো আখলাক যেমন, এদিক তাকান, বুঝে নেন, প্রত্যেক প্রাণীরই আখলাক আছে, প্রত্যেক প্রাণীর আখলাক আছে। যেমন মুরগির বাচ্চা এদিক ওদিক তাকায়, একজন আটে আর তারে দেখে, ফেরেশতা নাজিল হইছে নাকি? আমার দিক তাকান, বহুত গুছাই গেছাই কই, এই মনে রাখেন, আর এক জায়গা কইন। আখলাক যেমন মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোনোর পরে ওরা কি খুদ খাতি হবে না দুধ খাতি হবে? এ কি শিয়ানু লাগে? মুরগির বাচ্চা ডিমিতে 3 মাস ফিডার খাবে, দুধ কি খাবে? দুধ খাবে না খুদ খাবে? খুদ খাবে। এই খুদ খাও কোন স্কুলিতে ভরিয়ে আসছে, কোন কলেজেতে ভরিয়ে আসছে? ওরা কিরা শিখায়? কয় যে আমাকে বাড়ির মুরগিতেই তো শিখাই দেয়। গৃহপালিত মুরগির বাচ্চা ফুটলে মাতে দেখবেন কুটকুট করে চাউল ভেঙে খুদ বানায় দেয়, ছোট ছোট করে ঠোক দিয়ে দিয়ে মুখে নিয়ে আবার ছাড়িয়ে দেয়, তার মানে তুই এইভাবে খা। তো গ্রাম্য মুরগিতে তার বাচ্চারে শিখায়। পোল্ট্রি মুরগির মার নাম কি? ওকে কিটা শিখায়? উড়াতে দেশি মুরগি চাইতে জন্মের খা খায়, 40 দিনে 1 চিল্লে 1.5 কেজি, ঠিক না? এটা হলো স্বভাবজাত শিক্ষা, এটা শিখাই দেওয়া লাগে না, এর কয় আখলাক। ছাগলের বাচ্চায় দুধ খায়, বাস দুধ খাও খাও, দুধ খাইতে কি বান সুসা লাগে না? চষবে, কিন্তু মুখ দিয়ে ধাক্কা মারে কিনা? ওলানে ধাক্কা মারে না? এই ধাক্কাটা শিয়ে দিয়েছে কোন কেজি স্কুলিতে? সবে মাত্র জন্ম নিয়েই সে দুধ চাটতে যে মার ওলানে ধাক্কা মারে। গরুর বাছুরটা দুধ চাটতে যে মার ওলানে ধাক্কা মারে, এর কয় আখলাক। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের আখলাক শিখতে, মানুষের আখলাক আছে, জন্মসূত্রে আখলাক। নবজাতক বাচ্চা, দুধের বাচ্চা জন্মের পরে মায়ের স্তনটা মুখে দেওয়ার সাথে সাথে চুনচুন করে চুষা শুরু করে, ঠিক না? ওরে এই চাটা শিয়েলো কিনা? এটা আখলাক। এটা কি? মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবাদ, মুরগাকে আজ বয় যাবে রু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদা নাদারাদ খেরা দো আকলো তমিজ। মানুষের বাচ্চা আটা শিখতে 1 বছর লাগে, ছাগলের বাচ্চা আটা শিখতে 1 ঘন্টাও লাগে না। মানুষের বাচ্চা খাইতে খাওয়া শিখতে, শক্ত খাবার শিখতে 2 বছর লাগে। মুরগির বাচ্চাটা মাত্র 2 মিনিটের ভিতরে সে খুদ পাইলেই খাওয়া শুরু করে দেয়। মানুষকে সৃষ্টি করেছে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে দুর্বল করে বানাইছে। যে কথা বলতে যে সরে চলে যাচ্ছি সেটা হলো
আখলাক, এই জন্মসূত্রে যে স্বভাবটা পায় একে বলে আখলাক। আর আখলাকের থেকে যে কাজটা হয় এটা করতে কষ্ট হয় না। পায়খানা করা আখলাক, পায়খানা করা কি আখলাক। যখনই পেটের মধ্যে মোড় দেয় তখন পায়খানা করার জন্য কোনো প্রশিক্ষণ দেওয়া লাগে? যার যার কায়দায় মেরি দিলি হয়ে গেল, পেট খালি প্রশান্তি এসে যাবে, ঠিক কি ঠিক না? আর এর জন্য আপনাকে যাইতেই হবে। না যাব না, শুয়ে থাই। এই শীতের মধ্যে কিডা যায় পায়খানা করতি? তার কায়দা আছে। আমাশার কামড় যদি দেয় এ আকলাকে ঠেলে পায়খানায় নিয়ে যাবে। কথা কর, আপনারা জানেন মানে মারে কয় মা রাত্রির বেলা আমার পায়খানা আসলে তুমি ডাক দিও। বাচ্চা ঘুমোয় আর তার মারে দায়িত্ব দিচ্ছে আমার পায়খানা আসলে তুমি ডাক দিও। মা কি কয়, পায়খানা আসলে আমার ডাকা লাগবে না রে মা, বাজান ও পায়খানাই তোর ডাকি উঠে দিবে না, ঠিক না? এটা আখলাক। পেশাব আসলি বলার কায়দা নাই, না থাকতো দুদিন পরেই যাবানি পেশাব করতে। পেশাবের চাপ দিলে যাওয়াই লাগে আখলাক, এবং পেশাব করলে আরাম লাগে। কথা কোন ঠিক না? ঠিক কিনা? সারাদিন পরিশ্রম করছেন, সারাদিন পরিশ্রম করছেন, রাত 9টা 10টার দিক বিছানায় ঘুমান, এমন ভাবে ঘুম আসছে চোখ আর সে থাকতে পারছেন না, মাথার মধ্যে কামড়াচ্ছে, পিঠের মধ্যে কামড়াচ্ছে। এখন এই কামড়ের পরিশোধ হবে কি দিয়া? এর সমাধান হবে কি দিয়া? টাইম মতো ঘুমাইলে এই ঘুমটা স্বভাবের থেকে আসছে, বাস অনায়াসে শুয়ে পড়েন আর অনায়াসে ঘুম হয়ে যায়, সম্পূর্ণ শান্তি আমি পেয়ে যাই। এর নাম হলো আখলাক। সকালেতে দুপুর পর্যন্ত পরিশ্রম করছেন, অত্যন্ত ক্ষুধা লাগছে, দুপুরবেলা আপনাকে খাইতে হবে, এই খাবার চাহিদাটা তৈরি করছে আখলাকে। আপনাকে ও জায়গা আপনি নিজেও বলেন না, না কত মানুষ খাচ্ছে না, খালি খালি আমিও খাবো না, এই কে বসে থাকেন না, খাতে গেলে কষ্ট হয়ে যায় খাবো না, এই কে বসে থাকেন। কিরা খায় দরকার নাই, কতজন খাচ্ছে না খাবো না, এই বলে বসে থাকেন না, অক্তকলি খাবার রেডি হলে চলে যান। এর নাম আখলাক। এর নাম কি? আখলাক। সবালে গ্যাডার যুবক 16, 18, 20, 22, 25 বছর বয়স হয়েছে, এখন তার ভিতরে একটা যৌন চাহিদা তৈরি হয়েছে। এই যৌন ক্ষুধা মেটানোর জন্য তাকে একটা কোনো না কোনো মহিলার সাথে তার এই সম্পর্ক করতে হবে, বৈধভাবে তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করতে হবে, এরকম একটা চাহিদা সময় মতো টান হয়, এর নাম আখলাক। তো যেই কাজগুলো আখলাকে পরিণত হয় ওই কাজগুলো করতে কষ্ট হয় না, বরঞ্চ আরামে পরিণত হয়ে যায়, তার দ্বারা প্রশান্তি পাওয়া যায়। সেম কোয়ালিটি ইসলামের প্রত্যেকটা কাজ যখন আপনার আখলাকের সাথে সেট হয়ে যাবে তখন কষ্ট হবে না। নামাজের অভ্যাস করে ফেলেন, নামাজের অভ্যাস করে ফেলেন, পড়তে পড়তে দেখবেন নামাজের ওক্ত আসলে আপনার ভিতরে একটা জ্বালা উঠবে, একটা জ্বালা উঠবে, আর নামাজ না পড়া পর্যন্ত শান্তি পাবেন না। কথা কন না কেন? জোরে বলেন ঠিক ঠিক না? নামাজ আপনার আখলাকের সাথে সেট হয়ে গেছে, ওক্ত আসলে আপনি বিরক্ত হয়ে যাবেন। রমজান মাস আসতেছে, সবে বরাতে আওয়াজ পাওয়ার সাথে সাথে মনের মধ্যে একটা আগ্রহ আছে, আমি তো রোজা রাখবো, ইনশাল্লাহ এবার 30 রোজা রাখবো, আরে মজা, ইফতারের সময় আমি ইফতারি খাবো, এই আইটেম বানাবো। 15 দিন আগে থেকে সুলা কিনে 300 বস্তা ভরিয়ে, উলুন কিনছে 3 বস্তা, গুড় কিনছে, ইত্যাদি ইত্যাদি কিনে এই ইফতারি খাবো, এটা ওটা করবো মনের ভিতরে। কারণ ইসলামী শরিয়তের রোজাটা ওই লোকটার আখলাকের সাথে সেট হয়ে গেছে। আর যে জিনিস আখলাকের সাথে সেট হবে না ওইটা করতেই কষ্ট হবে। দাড়িটা রাখেন নাই, আখলাকের সাথে সেট হয় নাই। এখন দাড়ি রাখা যে কি কঠিন হয়ে গেছে, দাড়ি রাখা যে কি কঠিন হয়ে গেছে, যে দাড়ি রাখলি একটুক একটুক রাখছিল কয়েকদিন, ফিরে দেয় যে তা চাইছিয়ে ফেলাইছে। এ তো তুমি দি দাড়ি রাখলে তা কাটলি খাইজু হয়। আমরা যারা বড় দাড়ি রাখছি মুরব্বীরা চাকরি দেন, খাইজু হয়, চুলকায়, এখন কাটতে পারবেন, চাচতে পারবেন, এটা আখলাকের সাথে সেট হয়ে গেছে। এর ভিতরে কোনো অশান্তি নাই। আমার এক ছাত্র ভাই ছিল আবুল হাসান, তখন আমার দাড়ি মোটেই ওঠে নাই, ও আমার সে বড়, নিচের ক্লাসে পড়তো কিন্তু বড়, এত বড় দাড়ি। আমার কিরম জন দেখতে, একদিন কয়েছে আবুল হাসান ভাই এই যে এত দাড়ি মুহি বারবার ঠেয় না, ওজন ওজন ঠেয়, কয়েছে যে আছে বলেই তো মনে হয় না। তখন বুঝি নাই, এখন এই যে দাড়ি আছে টের পাই না। আমাকে এক দাদা বড় দাড়ি রাখছে, কতদিন পর যে দাড়ি কাটিয়ে খাটোরি ফেলাইছে। এমনকি দাদা দাড়ি যে বড় রাখছিলেন ফিরে কাটলেন, আরে ভাটি রাত্রি সে মুখ রে চড়াতে চড়াতে বিয়া হয়ে ফেলাইছে। কে দাড়ি ঘুরিয়ে এসে খুসা দেয়, মনে হয় যে মশা দেই এক থাপ্পড়। রাত ভর এই চড়া চড়িয়েছি, সে সকালে তোমার দাদি কয় যে কাটিয়ে খাটুরি ফেলাও। অভ্যাসের সাথে সেট হয় নাই, আখলাকের সাথে সেট হয় নাই। কথা কর না কেন? আল্লাহ দাড়ি রাখলে আরাম না কাটলে আরাম?
হ্যাঁ, দাড়ি রাখা আলা কয়জন কইছেন ভালো করে বুঝে নেন। রাখছি যারা তারাই সাক্ষী দেই। কাটছেন তো যতদিন কাটছেন সেই কাটার সময়টা হিসাব করেন, মনে করেন, আর রাখার পরের টাইমটা মিলান। বলেন তো কাটতে আরাম না রাখতে আরাম? রাখতে আরাম। রাখছি তো রাখা হয়ে গেছে, আর কোনো কাটাকাটি চিনতে নেই, ঠিক না? আরো বরঞ্চ ভালো। এদিক তাকান, কি সুন্দর। একজন দাড়িওয়ালা মানুষের মুখের সাথে মুখ মিশেন, এই দাড়ি স্পঞ্জ করে, ফোম, ঠিক না? আর একজন দাড়ি কাটা মানুষ, দাড়ি চাইছে আইছে, তার একদিন পরে একটু একটু আলবার হইছে, ওর মুহির সাথে মুখ মিশাই দেন, সিরিজ কাগজ লাগান, এক পাতা উঠে বেলা দেন ডলিয়ে, ঠিক না? আল্লাহু আকবার। এরপরে দাড়ি রাখছি তো রাখা হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। দাড়ি কাটতে কি কষ্ট। আরো যদি আপনি শেষরা পার্টি হন, না পিতরে পয়সা দেওয়ার অভ্যাস না। এদানিং তো 20 টাকার কম দাড়ি আছে না মনে, আমি তো জানি রে কয়টা আনে, কত 100? ওরে বাবা, তয় কাটা হয়ে গেছে, তালি আর কাটলাম না, নাকি পয়সা কমলি কাটতাম, তাই নাকি? আল্লাহ, এই দাড়ি যদি কাটতে যান, আর এই শেষরা পার্টি যারা নাফিত্রে টাকা না দেয়, ও নাফিত কি ওর জন্য নতুন ব্লেড লাগাবে? সাবান কোনো মতে একটু ফেন্তা ফেন্তা লাগাইয়ে পানিতে ভিজিয়ে টানতিছে, করাত করাত শব্দ হচ্ছে, চামড়া যেন ছুলি দেখা। কি আরিস কয় যে টাহা দেওয়ানে ফার্স্ট আবার নতুন ব্লেড। এই ব্লেড দিয়ে 3 জনের দাড়ি চাচ্ছে, 2 জনের বগল সাফ করছে, এরপরে ওরে ধরছে, মুখা লাল উড়ি ফেলাইছে টাইনি টুনিয়ে। রাখতে কি এই ব্যথা করে? রাখতে এই ব্যথা করে? রেখে ফেলেন, স্বভাবের সাথে সেট হয়ে যাবে। যে কাজটাই করবেন, মসজিদে যাওয়ার অভ্যাস করেন, স্বভাবের সাথে সেট করেন, না যাইয়ে পারবেন না। রোজা রাখার অভ্যাস করেন, স্বভাবের সাথে সেট করেন, না রাখে পারবেন না। হজ করার অভ্যাস করেন, ইনশাআল্লাহ বছরে একবার টান আসবে হজ করার জন্য, কমপক্ষে উমরা। যারা উমরা হজ বেশি করছে শুনিয়ে দেখেন, সিজন আসলে বন্ধু বান্ধবরা গেলে যখন ফেসবুক ইউটিউবে দেখে যে সাথীরা উমরা করতেছে, পাগল হয়ে যায়। রোজার পরে আইসে 2 ছেলেরে নিয়ে ঘুরিয়া আসার 15 দিন পরে আমার মধ্যে জ্বালা উঠে গেছে। ট্রাভেল চালারে কইলাম তো আমার জন্য আবার ভিসা বানা, আবার যাবো। সে ভিসাও বানায় আমারে পাঠাইছে। এর মধ্যে এই শেখ হাসিনার এই জয় ঝামেলা শুরু হয়ে গেছে, শেষে যাতে পারলাম না। পাগল হয়ে যাবেন, স্বভাবের সাথে সেট হয়ে যাবে। তো শরিয়াত কো তবিয়াত বানানা, এদিক তাকান, শরিয়াত কো তবিয়াত বানানা। বিরাজ করার অভ্যাস আছে, ঘুমানোর আগে বিরাজ করেন, অভ্যাস আছে। একটা দিনও বিরাজ ছাড়া আপনি ঘুমোতে পারেন না। ওই জায়গাটা বিরাজটা করে মেসক করেন, ওই জায়গাটা বিরাজটা করে মেসক করেন। মেসাকের অভ্যাস করলে আর বিরাসে আপনি মজা পাবেন না। মেসাকের অভ্যাস করেন। অজু বানানোর সময় অজুর আগে আপনি মেসক দিয়ে একটা ডলা দেন, ডাইন পাশ থেকে বাম পাশে 3টে ডলা দেবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই অজুর দিয়ে যেই নামাজ পড়বেন, 1 ওয়াক্তের নামাজের বিনিময় আপনাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। এটা অভ্যাসে পরিণত করেন, এই স্বভাবে পরিণত করো। পেশাব করলে ঢিলা ব্যবহার করবই। যারা পান খান, এদিক তাকান, যারা পান খান, জর্দা দিয়ে পান খান, জর্দা না থাকলে যত বড় পান আর সুন আর সুবরি সামনে থাক, পান খান। আমি তো খাই না, আমি তো জর্দা দিয়ে পান খাই, খাতে পারি না, খাতে পারি না। এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, স্বভাবের সাথে সেট হয়ে গেছে। ও যুবক, তুমি শরিয়াতকে স্বভাবের সাথে সেট করে ফেলো, শরিয়াতকে স্বভাবের সাথে সেট করে ফেলো। তুমি ঢিলা কুলুক যদি পকেটে না থাকে, শুকনো ঢিলার ব্যবস্থা যদি না থাকে, তুমি পেশাব করতেই পারবা না। তল পেট সিবিয়ে ধরে মাইলের পর মাইল আটতেছে, এরম রয়েছিস কাকা, পেশাব করবো তার ঢিলা নাই। দেখছো, স্বভাবের সাথে যখন ঢিলা সেট হয়ে গেছে, তখন তুমি বিনা ঢিলাই পেশাবই করতে পারতেছ না। মাইল পে মাইল পথ চলে যাচ্ছ, তুমি পেশাব ঢিলা ছাড়া পেশাব করতে পারবা না। আর হাদিসে আসছে, আমার দিক তাকান, পেশাব এবং পায়খানায় যে ঢিলা ব্যবহার করবেন, আল্লাহর কসম এইটাকে রূপ পাল্টাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেকির পাল্লা উঠাই দিবে। আপনার নেকির পাল্লা ভারী হবে ঢিলা কুলুক দিয়ে। তাহলে এই যে ময়লা মাখানো ছেলে গন্ধ কবে না? আল্লাহর কাছে ফিল্টারের ব্যবস্থা আছে না নাই? আছে। বিমানে যত পেশাব হয়, পেশাব তো ধরে রাখে বিমানে, ওই পেশাবরে শরিয়াতের উলামায়ে কিরাম জানে, বহুত বড় বড় আলেম আছে। এই পেশাবরে যদি রিফাইন করে, এই পেশাবরে যদি রিফাইন করে, পেশাব তো পানি, রিফাইন করে এর পেশাব হিসেবে যে দুর্বলতাটা, পেশাব হিসেবে যে দোষটা, এই দোষটা যদি মেশিন দিয়ে বের করে ফেলতে পারে,
তাহলে পেশাবের গুণাগুণ আর পেশাবের দুর্গন্ধ আর পেশাবজনিত যে দুর্বলতা ওইটা যদি পানির থেকে মেশিন দিয়ে বের করে ফেলতে পারে, তাহলে বাকি যে পানি পিওর পানি বেরোবে ওই পানি ফিরে আবার পাক ও হালাল। দুনিয়ার মেশিন দিয়ে যদি তুমি পেশাবরে পবিত্র বানানোর ফিল্টারিং করতে পারো, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডিলা কুলুককে ফিল্টার করে এটা পবিত্র বানাইয়া নেকির পালায় উঠে দিতে পারবে কি পারবে না? এই পেশাবে ঢিলা ব্যবহার করার অভ্যাসে পরিণত করো। ফাঁকে আর একটা কথা বলে নেই, অনেক ভাইরা আছে এই এলাকায় আছে, আমার ভাইরা মতানৈক্য বাদ দেন। আপনি একটু গভীরভাবে বোঝেন, পুরুষের পেশাব আর নারীর পেশাব একরকম না। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারীদেরকে এমনভাবে বানাইছে যে তারা পেশাব করলে জায়গায় বসে ক্লিয়ার হয়ে যায়, শুধু পানি দিয়ে ধুইলে হয়। আর পুরুষের পেশাব নালীটা চিকন সরু, বসলে উড়ামুড়া আঁকা বাঁকা হয়ে যায়। পেশাব করে উঠে দাঁড়াইলে এই বেকা পাইপটা ফিরে টান টান সোজা হয়ে যায়। তো বসা অবস্থায় পানি দিয়ে ধুয়ে উঠে আটা দিচ্ছেন, এরপরে দাঁড়াইলে পাইপটা টান টান হয়ে গেছে, তাহলে উড়ামুড়া কুড়া কানাতি মাথা চৌরাস্তায় যে পিঠক 1-2 ফুটা আটকেছিল ও এখন আস্তের দিক নিচের দিক আসবে না? এই 1-2 ফুটা যে নিচের দিক আসলো, ও জায়গা কি বালতি ভাতা আছে? রসিও ঠিলে পাইতে থুইছেন, তো ওই 2 ফুট পড়ে যাবে কোন জায়গা? গায়ে আর কাপড়ে। আপনি হাদিসে খুঁজে পান নাই যে আল্লাহর রসুল পেশাবে ঢিলা ব্যবহার করছে, এইটা আপনি হাদিসে পান নাই বিদায় আপনি ঢিলা ব্যবহার করেন না। সহিহ হাদিসের আমল করতে হবে। তা হাদিসে নাই নবী আলাইহিস সালাম পেশাবে ঢিলা ব্যবহার করছে, এটা হাদিসে নাই, আমিও মেনে নিলাম হাদিসে নাই। কিন্তু হাদিস আর কোরআন সব জায়গা আছে। নাপাক অবস্থায় নামাজের কাছে যাওয়া যাবে না, কথা কোন ঠিক না? নাপাক অবস্থায় নামাজে যাওয়া যাবে? নামাজের ফরজ কয়টা? 13টা। কোন কয়টা? নামাজে কয় ফরজ? 1 নম্বরে শরীর পাক, সবাই বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক। এই পাক বানায় তো মসজিদে যাইতে হবে নামাজে। এই পাক রাখতে যে যেমন মানুষ তার সেরকম পদক্ষেপ নিতে হবে। যুবকরা তাদের শারীরিক গঠন ভালো, তাদের পেশাব হয়ে যায় একেবারে স্যালো মেশিন মতো কলকল করে একবারে সাফ হয়ে যায়, পেটের মধ্যে দিয়ে মাথাতে বারোই চলিয়ে সৈবাস পর্যন্ত। আর বুড়ো মানুষ পেশাব করতে বসলি পেশাব স্টার্ট নিতেই লাগে 3 মিনিট। কাশতি জাগতি শেষে একটু শুরু হয়েছে, অর্ধেক ফাতে যাবার থামিয়ে গেছে। এরপরে বাকিটুক কুতিয়ে খাইতে যা হয়েছে, পরে ছায় যেন একটু রয়ে গেল নাকি। এই মানুষগুলো যদি আটা দেয়, যেটুক রয়ে গেছে ওইটুক আস্তে আস্তে পড়ে। তুমি যে কইলে যে হাদিসি কুলুক নাই, পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করা নাই, তো এই মানুষগুলো শরীর পাক রাখার উপায় কি? সব দেশের মানুষের শরীর একরকম না, সব মানুষও একরকম না, কথা কন না কেন? আল্লাহ আরবের মানুষ এদিক দেখান, পায়খানায় নবী আলাইহিস সালাম পায়খানায় 3টে ঢিলা নেছে, সহিহ হাদিস। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীকে 3টে ঢিলা দিছি আর 1 বদনা পানি দিছি। পরিষ্কার হাদিস। আল্লাহ রসুল বাথরুমে হ্যান্ড শাওয়ার ব্যবহার করে বদনা পানি ব্যবহার করে নাই, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। 3টে ঢিলা আর 1 বদনা পানি নেছে, তাহলে আমারও পায়খানায় 3 ঢিলা আর 1 বদনা পানি পাবো। এতে বেশি নিলি পারা সুন্নতের খিলাফ হবে, সহিহ হাদিসের খিলাফ হবে, কথা কয় না? আরবের মানুষের দ্বারা এই 3 ঢিলা আর 1 বদনা পানি আনাপ, কারণ তারা খায় শুকনো মুকনো গুড়ার মতো কড়কড়ি পায়খানা করে, বা কোনো আনে মাহায় না, 3 ঢিলা দিয়ে মুছে থুয়েসলি হয়ে যায়, তারপরে পানি 1 বদনা পাও। আর আমরা বাঙালিরা পেঁয়াজি বেগুনি, তারপরে সিঙ্গাড়া পুরি খেচড়ি মেচড়ি খুদ ফুটডু ডাল চাল আটা যাও খুদি যাও খাইয়ে পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো গুড়গুড় করে ডাকতি তালে রয়েছে। পায়খানায় যাওয়ার আগে বাইরিতে লুঙ্গি শেষ, 2 রান বাইয়ে চলে গেছে, এরপরে যেটুক চলো হেরে যাইয়া। এখন তুমি 3 কুলুকার 1 বন্দা পানি দিয়ে সাফ করলে হবে? এ জায়গা তো তোমার দমকল মারি দিলেও সাফ হয় না। এখন তুমি সহিহ হাদিসের পর আমল করো, 3 কুলুকার 1 বদনা পানি আমল করো, তোরা পানি বেশি দেবো না, তুই আনতে পারি তুই পারবি না। এ জায়গা তুমি কি বলবা? কয় না শরীর পাক তাতে যা লাগে। কাজেই তুমি এ জায়গা যদি বলো শরীর পাক তাতে পানি আর কলুক যে কয়টা লাগে সেই কয়টা, তাহলে আমারও মশালা এইটাই, শরীর পাক রাখতে হবে, পেশাবে ঢিলা প্রয়োজন হলে করতে হবে। এবং বাঙালিদের জন্য 99% পাবলিকের জন্য পেশাবে ঢিলা ব্যবহার করা জরুরি, নইলে শরীর আর কাপড় নাপাক হয়ে যাবে, ঠিক কিনা? কথা বোঝা গেছে? এই কুলুক আমার যুবক ভাইরা এদিক তাকাও,
আমার মুরব্বী বাবারা, বিশেষ করে নামাজি মুসলমান মুরব্বীদের দেখি পেশাবে মোটে ঢিলা নেবে না, একেবারে খামি দিয়েছে ছাগলের মতো ঢিলা। বিড়ি খাও, শেক সিগারেট, এক প্যাকেট সিগারেটের দাম 25 টাকা নাকি? ঠিক আছে নি দাম? হ্যাঁ, কত কিনি তো অনেকদিন খাই চাই নিয়ে জানি। শেক সিগারেট 60, বাপরে বাপ। 25 টাকায় এক বান্ডিল টিস্যু হয়। তোমার পকেটের মধ্যে সিগারেটের জায়গা পাইলো, পকেটের ভিতরে মোবাইলের জায়গা পাইলো, তোমার পকেটের মধ্যে একটু টিস্যু জায়গা পায় না কে? তোমার পকেটের মধ্যে একটু টিস্যু জায়গা পায় না কে? তোমার পকেটের ভিতরে মেসওয়াক জায়গা পায় না কে? তোমার পকেটের মধ্যে মোবাইলে জায়গা পায়, পকেটের ভিতরে কেন মেসওয়াক জায়গা পায় না? মুসলমানের হাতিয়ার হলো টিস্যু, কুলুক, মেসওয়াক আর তসবিহ। কথা বলেন। মুজাহিদিন সাহাবায়ে কিরাম যুদ্ধে গেছে, কাফেরদের দলে লোক সব দিন বেশি, মুসলমান হলো অল্প কয়জন। যুদ্ধে খালি যেতে ডেলি যেতে, সামনে আগে পতাকা গাড়ে। এখন এই কাফেররা ঠগে কে? এর জন্যে কাফেরদের নেতা গোয়েন্দা পাঠাইছে, যাও তো দেখে আসে তো মুসলমানদের অবস্থা কি, তারা কি পরিমাণ সমরাস্ত্র নিয়েছে, ওকে কাছে খালি মার খেয়ে চালিয়ে যাচ্ছি। অসুবিধা এই খবর নেওয়ার জন্য গোয়েন্দা পাঠাইছে মোসাদ। ইসরায়েলের মোসাদ বানাইছে না, সাড়ে শয়তানের মোসাদ। আল্লাহ, এই মোসাদ গুরু বাইসা মুসলমানদের ভিতরে বিকেল বেলা দেখতে আসছে। যুদ্ধ হয়েছে দুপুর পর্যন্ত, রমজান মাস, বিকেল বেলা দেখতে আসছে। আইসে দেখে মুসলমান যেতে কি দিয়ে খোঁজ নিতে আইসে। তা আইসে দেখে যে মুসলমানরা আস্ত গাছ দড়িয়ে চাবাইয়ে খাচ্ছে। বিরাট গাছ একটা দড়িয়ে টান দিয়ে নিয়ে এক পাশে চাবাই খাচ্ছে। এরা যাইয়ে কয় যে এ কয়দিন জাটুক মাইর খাইছি, কালকে কোনো মতো মাঠে যার কায়দা নেই, কাইল জাগের সাথে যুদ্ধ হবে। তারা যে কত বড়, সে আস্ত গাছ একটা দড়িয়ে এ পাশে চাবাই ওই পাশ শুনতে খেয়ে মিলাই দিচ্ছে। ঘটনা কি? এই কথা বিশ্বাস করার যোগ্য? এদিন কি হয়েছে? এদিন মুসলমান রমজান মাসে বিকেল বেলা মেসাক করতেছে, গাছ ডাল চাবাই মেসাক করতেছে। সামনে দেখাই দিছে যে আস্ত একটা গাছ চাবাই খাচ্ছে। একটু মনে হয়ে দেয়নি তো, টাইম দিয়ে হয়ে গেল। এদিক এই কথা তারা বিশ্বাস না করে কয় আর এক দল পাঠাইছে, তোরা যা তো দেখে দি। এক জীবনও হতে পারে, পৃথিবীতে এমন সাইজের মানুষ হয় নাই যে আস্ত গাছ একটা ধীরে চাবাই খায়। বিকেল বেলা ওদের পরে আর এক দলে পাঠাইছে। সে দল আইসে দেখে এই মুজাহিদরা পাহাড় দিয়ে মালা গাচ্ছে। এই মালা ধরে হাতে এরকম নাড়াচ্ছে আর আঙ্গুল দিয়ে খুঁচাই একটা পাহাড় সরাচ্ছে। সে সময় হলো তসবিহ গুনতিছে। দেখে যে 100 পাহাড় এই সুতোই গাথা হাতের এরকম নাচাই বেড়াচ্ছে। পরের দিন যুদ্ধর ময়দান ফেলাই তুইয়ে সাইডে উল্টো বাইশ দিয়ে। মুসলমানের হাতিয়ার তসবিহ, মুসলমানের হাতিয়ার মেসওয়াক, মুসলমানের ইমানের হাতিয়ার ডিলা কুলুক। এইটাকে যদি স্বভাবের সাথে সেট করে নিতে পারেন, তাহলে দৈনন্দিন যে কাজগুলো স্বভাবের থেকে করেন তা করতে যেমন কষ্ট হয় না, শরীয়তের আমলগুলো করতেও কষ্ট হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। এর নাম হলো আখলাক। এভাবে ইসলামের যত বিধান আছে, পর্দা করে অভ্যাস করেন। এক মহিলা, একটা মেয়ে, আমি তো মক্তবে পড়াইতাম, একটা মেয়ে এসে আমার একটা হুজুর, আমার ইমান আছে, আমি ইমানদার। আমি কিভাবে ইমান আছে? কয় যে আগের দিন গত 2-3 দিন আগে যে হাদিস পড়াইছেন না, যার লজ্জা আছে তার ইমান আছে, যার লজ্জা আছে তার ইমান আছে। এই হিসেবে আমি বুঝছি আমার ইমান আছে। তোর কিরম লজ্জা আছে? আমার বোরকা ভর্তি লজ্জা করে। বোরকা ভর্তি, তার লজ্জা থাকলে ইমান আছে, এই লজ্জার বলে ওর ইমান আছে। কত বড় বদমাইশ চিন্তা করতে পারেন। মুসলমানের ইমানদার মেয়েরা বোরকা ছাড়া শ্বশুরের সামনে অনেকে যাইতে লজ্জা পায়, বিয়ের পরে বাপ ভাইয়ের সামনে বোরকা ছাড়া যাইতে লজ্জা পায়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহু আকবার। এদের সবই শরীরের সাথে, এদের ইমানের সাথে বোরকা অ্যাডজাস্ট হয়ে গেছে, আখলাকে পরিণত হয়েছে। কোথাও বোরকা ছাড়া যাইতে পারে না, ডাক্তারের সামনে যাইতে হবে তাও বোরকাটা পরিয়ে, হাতে
প্রেশার মাপবে তাও হাতের এই কাপড় উঠাইতে দেয় না, কারণ আমার গোরকা থাক উপর দিয়ে যাওয়াই হোক মুড়ি যাই তবু আমি গায়ের গাবার শরীরের কোনো অংশ পর পুরুষকে দেখতে দেব না। পর্দা তার আখলাকের সাথে সেট হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? ও যুবক, তুমি সুন্নতি পোশাকের অভ্যাস করো শোনা করো তুমি ঢিলা পাজামা পরো, দেখবে এটা অভ্যাসের সাথে পরিণত হয়ে গেছে। তখন তোমার এটার ভিতরে শান্তিও পাবা, আরামও পাবা, নেকিও পাবা। একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, উদখুলু ফিস-সিলমি কাফা, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বডিটারে ইসলামের মধ্যে নাও, সংসারটারে ইসলামের মধ্যে নাও। আমার দিক সংসারটারে ইসলামের মধ্যে নাও, অর্থনীতিরে ইসলামের মধ্যে পূর্ণপূর্ণি ঢুকাও। তোমার অর্থের মধ্যে সুদ ঢুকতে দিও না, ঘুষ ঢুকতে দিও না, চুরা টাকা ঢুকতে দিও না, ডাকাতি করা টাকা ঢুকতে দিও না, পরের আইল ঠেলা জমির ফসল ঢুকতে দিও না। আরে রাস্তাঘাট মেরি খা টাকা, কন্ট্রাক্টারি 2 নম্বরই টাকা তোমার অর্থের মধ্যে ঢুকতে দিও না। ওটারে পূর্ণ ইসলামের গিলাফ দিয়ে আটকায় রাখো, ইসলামের গিলাফ দিয়ে আটকায় রাখো। তোমার সমাজনীতিকে তুমি ইসলামের মধ্যে ঢুকাও। এ জায়গার ভিতরে অসামাজিক অমুসলমানদের সামাজিকতাকে ঢুকতে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওই শয়তানের বাচ্চা শয়তানদের পদাঙ্ক অনুসরণ করবা না। আরে দাড়ি মুসলমানরা কাটে না, আমার ছবি সব দাড়ি কাটে নাই, 2.5-3 লক্ষ নবী রাসূল দাড়ি কাটে নাই, 1.5 লক্ষ সাহাবা দাড়ি কাটে নাই, আবু হানিফা শাফি আহমদ মালিক দাড়ি কাটে নাই, একজনও সুন্নতের খেলাফ পোশাক পরে নাই, ইন্দা কোনো সাহাবা পাশা বেরোনো প্যান্ট আর নায়কের মতো গেঞ্জি পরে নাই, এরকম ছোট ছোট ফিসফিসে দাড়ি রাখে নাই। এগুলো করে সব ইহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা। কথা বলেন ঠিক ঠিক না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাদের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য প্রত্যক্ষ শত্রু। আল্লাহ তাআলা এই শয়তানের হাত থেকে, তার অনুসরণের হাত থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন, সকলে বলি আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কথাগুলোর পর আমল করে টিকে থাকার জন্য একটা ট্রেনিং সেন্টার, একটা প্র্যাকটিস কেন্দ্র আছে। সে জায়গা গেলে মাত্র 40টা দিন অথবা 120টা দিন একটু ট্রেনিং করলে এই কথাগুলো আমল করতে সহজ হয়। জানেন জায়গাটার নাম? টুঙ্গিপাড়া, বগুড়া। কোন জায়গা? রংপুর ইরশাদ সাহেবের বাড়ি, চট্টগ্রাম ইউনুস মিয়াকে বাড়ি। কোন জায়গা? জোর হলো না, আরো জোরে, আরো জোরে। 120 দিন অথবা 1 চিল্লার থেকে শুরু করেন, এই কথাগুলো আমল করতে সহজ হবে। দস্তারখান বা দস্তারখান ছাড়া খাইতেই পারবে না, স্বভাবের সাথে সেট হয়ে গেছে। অবশেষে বিড়ি খাতি গেলেও দস্তারখান বিছেতি মনে হবে। দস্তারখান স্বভাবের সাথে এমন সেট হয়ে গেছে, বিড়ি খাতি গেলে দস্তারখান কো বিড়ি খাবো, সব জায়গা দস্তারখান ঢুকে যাবে। কথা কন না কেন? পারা যাবে তো ইনশাআল্লাহ। মাহফিল শেষ হওয়ার আগে চলে যান, নিয়ত আছে কার কার একটু মোহাব্বতের সাথে হাত দেখান তো। শেষ হওয়ার আগে চলে যাবেন।